ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন ৮ দিন। এরপর অলৌকিকভাবে বেঁচে ফিরলেন হার্নান আলবার্তো গিল। ভেনেজুয়েলার লা গুয়াইরার একটি শপিং মলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। ভূমিকম্পে শপিং মলটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আলবার্তো। ৮ দিন পর সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছায় এল সালভাদর ও চিলির উদ্ধারকারী দল। পরে তাকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গেল ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে লা গুয়াইরা উপকূলীয় অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণ হারান বহু মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। দেশের পশ্চিমাঞ্চলের তাচিরা রাজ্য থেকে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী কারাকাসের একটি আশ্রয়কেন্দ্রে হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য গরম খাবার রান্না করছে একটি স্বেচ্ছাসেবী পরিবার। তাদের মতে শুধু অর্থ দিয়ে নয়, দুর্যোগের সময় মানুষের পাশে সরাসরি দাঁড়ানোই সবচেয়ে বেশি জরুরি। এদিকে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো সরকারের বিরুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন। দেশটির মানবাধিকার সংস্থা প্রভেয়াও বলছে, সরকারি হিসাব নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে, তবে নিখোঁজের সংখ্যা অনেক বেশি থাকায় প্রকৃত প্রাণহানির চিত্র সামনে আসতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। মর্গগুলোতেও তৈরি হয়েছে চরম চাপ। অনেক মরদেহের পরিচয় শনাক্ত করতে ট্যাটু, পোশাক বা দাঁতের গঠনের ওপর নির্ভর করতে হচ্ছে। ব্যয়বহুল হওয়ায় ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে না। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই এখন বেসরকারি অনলাইন ডেটাবেজের সহায়তা নিচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ।